এক যে ছিল টুনি আর ছিল টুনা। তাদের ছিল বিশাল বড় বাড়ি। এত কিছু থেকে তাদের মনে কোনো শান্তি ছিল না, কেননা তাদের কোনো সন্তান নেই। একদিন টুনি বলল, ও গো, শুনছো? তুমি বাবা হতে চলেছো আর আমি মা। আমাদের ঘরে সন্তান আসতে চলেছে। আমাদের আর দুঃখ কষ্ট থাকবে না। অনেক অপেক্ষার পরে তুমি আমাকে এত খুশির একটা সংবাদ শোনালে। আজকে আমি অনেক খুশি হয়েছি প্রিয়তমা। আমাদের নিশ্চয়ই একটি ছেলে সন্তান হবে, আর আমাদের এই বিশাল অট্টালিকা বাড়ির দেখাশোনা করবে। বেশ কিছুদিন পর টুনি ডিম পারলো, আর টুনি তাকে তা দেওয়া শুরু করলো। টুনা তার খুব যত্ন করতো। এই নাও টুনি, খাবার খেয়ে নাও। এটা খেলে আমার ছেলে খুব হৃষ্টপুষ্ট হবে। তুমি সাবধানে থেকো, ওর যেন কোনো কষ্ট না হয়। আমার ছেলে আসবে, আমার ছেলে হবে, চাই। বনের সবাইকে এই সংবাদটা দিয়ে আসি। এবার টুনা চলল বনে, উড়ে উড়ে গান গাইতে গাইতে তার ছেলের সংবাদ দেওয়ার জন্য। ওগো, তোমরা শোনো গো, আমার ছেলে হবে, আমার মিষ্টি ছেলে হবে। আমার সব দুঃখ কষ্ট শেষ। বেশ কিছুদিন পর টুনির ঘরে একটি কন্যা সন্তান হলো। সে খুব চিন্তায় পড়ে গেল। টুনা তো ছেলে সন্তান চাই। কি রে, আমি তো তোর কাছে একটা ছেলে চেয়েছিলাম, আর তুই আমাকে মেয়ে এনে দিলি। এই মেয়ে আমাকে কখনোই বাবা ডাকতে পারবে না, বুঝেছিস? টুনি আবারও মা হতে চলেছে। এবার নিশ্চয়ই আমার একটি ছেলে হবে, না হলে টুনিকে আর আমার বাড়িতে রাখবো না। টুনি আবার ডিম নিয়ে বসে পড়লো। এবার সে খুবই চিন্তায় আছে, না জানি তার কি আছে কপালে। টুনি, খাবার খেয়ে নে, কিন্তু এবার আমি তোর কাছে একটা ছেলেই চাই, না হলে কিন্তু তোকে বাড়ি ছাড়তে হবে তোর মেয়েকে নিয়ে। মনে রাখিস কথাটা। যাক, এবার নিশ্চয়ই ছেলে হবে। ছেলে? শোন টুনি, আমি তোর কাছে চেয়েছিলাম আমাকে একটি ছেড়ে দিতে, কিন্তু তোর আবার মেয়ে হয়েছে। আমি চাই না তুই তোর মেয়েদের নিয়ে আমার বাড়িতে থাকিস। ওগো টুনা, এতে আমার কি দোষ আছে বলো? ওরা তো তোমারই মেয়ে, আমি ওদের নিয়ে কোথায় যাব? আমাকে বের করো না। আমি ওদেরকে আমার সন্তান বলে মানি না। ওদের থেকে আমি একা থাকবো, এটাই ভালো। যা, তুই ওদের নিয়ে বেরিয়ে যা। এটাই আমার শেষ কথা। মা, বাবার মতো তুমিও কি আমাদের জন্য কষ্ট পাও? আমরা মেয়ে বলে তুমি ঘৃণা করো? বলো মা, আমরা কি দোষ করেছি? শোন, তোর বাবার কথা কখনো বলবি না। ও একদিন ঠিকই ওর ভুল বুঝতে পারবে। আমি তোদের নিয়ে গর্ব করি। তোরা আমার মেয়ে, আমার অহংকার, বুঝলি? অনেকদিন পর টুনা যাচ্ছিল বনের ভেতর দিয়ে। এমন সময় সে অসুস্থ হয়ে পড়লো। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, একটু সাহায্য করো, আমার কেউ নেই। কি রে, মনে হচ্ছে কেউ কান্না করছে। তুই কি শুনতে পাচ্ছিস? চল তো গিয়ে দেখি। আরে, উনি তো খুবই অসুস্থ। চল আমাদের বাড়িতে নিয়ে যাই। ওদের বাড়ি নিয়ে গেলে মা নিশ্চয়ই ওনাকে সেবা যত্ন করে সুস্থ করে তুলবে। হ্যাঁ, মা বলেছে উনি আমাদের বাবা। তুই কান্না করিস না, বাবা নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। চল ঘরে গিয়ে দেখি বাবা এখন কেমন আছে। টুনি, বাচ্চারা, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়েছে। টুনি, ওরা আমারই সন্তান, আমি বুঝতে পেরেছি। মেয়ে হলেও ওরা কোনো অংশেই কম না। ওরা আজ আমার জীবন বাঁচিয়েছে। তোমরা সবাই আমার সাথে বাড়ি ফিরে চলো। এরপর টুনি আর তার মেয়েরা তাদের নিজের বাড়িতে ফিরে আসলো। টুনি আর বাচ্চারা তাদের বাবাকে ক্ষমা করে দিল। টুনা তার ভুল বুঝতে পারলো, আর সবাই একসাথে শান্তিতে বসবাস করতে লাগলো।